আই ইউজ টু এর ইউজ টু আর আই অ্যাম ইউজ টু এর ইউজ টু অর্থাৎ বি ভার্ব প্লাস ইউজ টু এর ইউজ টু দুটোর সম্পূর্ণ আলাদা অর্থ একটু বুঝতে হবে। ইউজ টু ব্যবহার করে আমরা এটা বলতে পারি যে কোনো কিছু আগে হতো বা আগে একরকম অবস্থা ছিল কিন্তু এখন আর সেটা হয় না বা এখন আর সেরকমটা নেই। ইন দোজ ডেজ পিপল ইউজ টু রাইট আ লট মোর লেটার্স। আগে মানুষে এখনের চেয়ে অনেক বেশি চিঠি লিখত। তারপর দ্য বিরিয়ানি ওয়াজ অ্যাজ গুড অ্যাজ দ্য ওয়ান মাই গ্র্যান্ডমাদার ইউজ টু মেক। বিরিয়ানিটা খেতে একদম আমার ঠাকুমা যেরকম বিরিয়ানি বানাতেন সেরকম ছিল। তারপর ধরো, ইউ ডোন্ট কল মি লাইক ইউ ইউজ টু। তুই আগে যেমন আমায় কল করতিস সেরকম আর ফোন করিস না। শি ইজ ভেরি শাই অলদো শি ইজ নট অ্যাজ ব্যাড অ্যাজ শি ইউজ টু বি। ও ভীষণ লাজুক প্রকৃতির, যদিও আগে লজ্জায় ওর যা অবস্থা হতো সেরকম লাজুক ও আর নেই। এই ব্যাড কিন্তু বাজে খারাপ এই সেন্সে ইউজড হয়নি। When I stayed in our hostel, I used to eat out every once in a while. যখন হস্টেলে থাকতাম রেগুলারলি না হলেও মাঝে মধ্যে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করতাম। এভরি ওয়ান্স ইন আ ওয়াইল বা এভরি সো অফেনের অর্থ মাঝে মধ্যে, সব সময় নয়। এবার দেখি বি ভার্ব প্লাস ইউজ টু ব্যবহার করলে কি মানে দাঁড়ায়। বি ইউজ টু এর অর্থ কোনো কিছু করতে অভ্যস্ত হওয়া, সেই জিনিসটার সাথে পরিচিত থাকা, অর্থাৎ হুট করে হলে ব্যাপারটা নতুন কিছু বলে মনে হবে না। মাই মাদার গেটস আপ আর্লি, শি ইজ ইউজ টু ইট। আমার মা অনেক সকালে ঘুম থেকে ওঠেন, তার অনেক সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস আছে। একটা জিনিস এখানে বোঝার আছে, মনে করে দেখো, যখন শুধু ইউজ টু এর কথা হচ্ছিল তখন কিন্তু টু এর পর কোনো নাউন বা প্রোনাউন বসছিল না, কিন্তু বি ইউজ টু এর প্রথম এক্সাম্পলেই দেখছি টু এর পর ইট বসেছে। তার কারণ ইউজ টু এর টু ভার্বের সাথে ইনফিনিটিভ ফর্ম করে, কিন্তু বি ইউজ টু এর টু তা করে না। কারণ বি ইউজ টু এর টু একটি প্রেপোজিশন, তাই এই টু এর পর শুধু এমন কিছুই বুঝতে পারে যা নাউনের মতন বিহেভ করে। আই এম নট ইউজ টু গেটিং আপ আর্লি, তাই ভার্বের সাথে আইএনজি অ্যাড করে জেরান্ড বানাতে হবে, কারণ জেরান্ড নাউনের মতন বিহেভ করে। এই ভিডিওটার কথা মনে আছে? কোন টু এর পর ভার্ব বসে ইনফিনিটিভ তৈরি হয় আর কোন টু প্রেপোজিশন, তাই তারপরে নাউন বসে কিভাবে বুঝবে এখানে এক্সপ্লেন করেছিলাম। ওপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দিয়েছি, ভিডিওটা একবার দেখে নিও। ঠিক আছে, বি ইউজ টু দিয়ে আরও কিছু উদাহরণ দেখি। আই এম ইউজ টু ওয়ার্কিং লেট ইন টু দ্য নাইট। আমার অনেক রাত অবধি কাজ করার অভ্যেস আছে। তারপর ধরো, অনেকেই এমন আছেন যাদের প্রত্যেক দিন চাকরি সূত্রে হোক বা যে কারণেই হোক অনেকটা ডিস্টেন্স ট্রাভেল করতে হয়, তাই তারা অনেকটা ডিস্টেন্স ট্রাভেল করতে অভ্যস্ত হয়ে যান। জিনিসটা তাদের কাছে নতুন কিছু নয়। দে আর ইউজ টু ট্রাভেলিং লং ডিস্টেন্সেস এভরি ডে। আচ্ছা, এই এভরি আর ডের মাঝে স্পেস কেন, এভরিডে একসাথে নেই কেন, এটা জানার জন্য ওপরে আই বাটনে যে ভিডিওটা রেখেছি দেখো। ঠিক আছে, এবার একটা ছোট্ট রিভিশন হয়ে যাক। আই ইউজ টু ডু ইট মানে আমি আগে এটা করতাম, এখন আর করি না। আর আই এম ইউজ টু ডুইং ইটের অর্থ আমি এটা করতে অভ্যস্ত, আমার কাছে এটা করা নতুন কোনো ব্যাপার নয়। এক্ষেত্রে টু এর পর জেরান্ড বসেছে, কারণ এখানে টু একটি প্রেপোজিশন আর জেরান্ড নাউনের মতন বিহেভ করে। কি করে বুঝবে টু প্রেপোজিশন নাকি ইনফিনিটিভের অংশ, এটা জানার জন্য স্ক্রিনে যে ভিডিওটা ওয়াচ মোরের ওপরে আসছে ওটায় ক্লিক করো। আশা করি বেশ কিছু নতুন জিনিস শিখতে পারলে। নতুন কিছু শিখে থাকলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এমনই আরও ভিডিওস দেখতে চাও। আনটিল নেক্সট টাইম, দিস ইজ আরবি।
সাইনিং অফ।